welcome back to my channel. Welcome to a new vlog of Trisha's Unscripted Journey. এখন বাজে সকাল 9:30 আর আমিও বেরিয়ে গেছি আজকে অফিসের জন্য। বৃষ্টি পড়ছিল সকাল থেকেই বেশ, তো ভাবছিলাম যে কিভাবে বেরোবো। তো ফাইনালি বেরিয়ে গেছি। আর আজকে আমার সঙ্গে আরেকজনও যাচ্ছে, সেটা হচ্ছে এই ভদ্রলোক, আমার হাজবেন্ড। হ্যালো, হাই, গুড মর্নিং। শুভ্রও যাচ্ছে আজকে। আমাকে বিশ্বজিৎ নামিয়ে দিয়ে তারপরে গাড়ি নিয়ে চলে যাবে ও সল্টলেকে, তারপরে আবার এসে আমার এখানে গাড়ি পার্ক করে দেবে, অসুবিধা হবে না। তো আজকে বেশ ভালো লাগছে, তাই জন্য যেতে। আজকে কি আমরা কোথাও যাব? মানে তুমি কি অফিস থেকে বেরিয়ে একটু তাড়াতাড়ি আসতে পারবে? না, মনে হয় না। একটু তাকিয়ে কথা বলো। তো দেখা যাক, ওর তো মনে হয় না, মানে হয়তো হ্যাঁ হলেও হতে পারে আর কি। তো তাই জন্য ভাবছি বিকেলে যদি একটু আগে বেরোনো যায় অফিস থেকে, তাহলে বেরিয়ে টুকটাক যা কিছু কেনাকাটা আছে অনেকদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, তো সেগুলো টুকটাক কিনে নেব। আর আজকে সকালবেলা ওয়েল স্কুলে যাবে করছিল, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে আর আমি পাঠালাম না। আজকে দিনটাও থাকুক, কালকে থেকে একেবারে স্কুলে পাঠাবো যদি ওয়েদার ঠিকঠাক থাকে, কারণ এই সবে শরীর খারাপ থেকে উঠেছে, তো মানে আর শরীর খারাপ হলে তখন আমাদের যাওয়াতে একটা এফেক্ট পড়তে পারে, তাই জন্য তো দিনটা আজকে এভাবেই স্টার্ট হচ্ছে। মার্কেটের যে সামনেটা দিয়ে যাই, ওখানে শিবুজি বলে একটা দোকান আছে, ওখানকার স্যান্ডউইচ খুব ফেমাস। আমি পারলে একদিন, শুভ্র পারলে একদিন তোমার জন্য কিনবো, ঠিক আছে? মানে আজ বা কালের মধ্যেই একদিন কিনে তোমাকে খাওয়াবো। ভীষণ ভালো ভেজ স্যান্ডউইচ করে ওরা, এই এরিয়াটাই পুরো ভেজের ওপরেই মোটামুটি, তো ভেজ স্যান্ডউইচ করে। তো ভেজ স্যান্ডউইচ কিনবো আর তোমাদের সাথেও শেয়ার করবো সেটা। হ্যালো ফ্রেন্ডস, অফিস করে বাড়ি চলে এসেছি। আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি, আর শুভ্র আমার সঙ্গেই ফিরেছে, তাই জন্য একটু মজাতে আছি আর কি। আর আজকে আমাদের মাটন খাওয়ার প্ল্যান ছিল রাত্রিবেলাতে, বেশ এই বৃষ্টি মুখর একটা দিন, মানে রাতে মাটন খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাটন আমাকে শুভ্র খাওয়ায়নি। খাইয়েছো মাটন? বলেছো মাটন খাওয়াবে? কবে বলেছো? বলিনি খাওয়াবো না, তুমি তো বললে যে রবিবার খাওয়াবে, বললে না? তো রবিবার দিন আমাকে মাটন খাওয়াবে। এই বৃষ্টির সময় কোন পাগল রাস্তায় দাঁড়িয়ে মাটন কিনবে? না মানে আমি বলেছিলাম আমি কিনতে যাব, কিন্তু আমাকে 5 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে তোমার অফিস অবধি। এতটা ট্রাফিক ছিল যে ওকে অনেকটা হেঁটে এসে তারপরে আমাদের গাড়িতে উঠতে হয়েছে, তো তাই জন্য আমি আর বেশি জোরজার করলাম না। ঠিক আছে চলো। আজকে আরশিয়ার এক্সাম শেষ হয়েছে। আরশিয়া হচ্ছে আমার ভাসুরার জায়ের একমাত্র মেয়ে, তো ওর আজকে এক্সাম শেষ হয়েছে, তাই জন্য একটা কিছু তো আমাকে ভালো খেতেই হবে, না খেলে আমার হবে না। তাই জন্য আমি বলেছি যে দাদাকে একটুখানি চাইনিজ অর্ডার করো। আর আমার ননদের মেয়েও এসেছে, আয়ারল্যান্ড থেকে এসেছে, এই পুজোর আগে চলে যাবে, তো তাই জন্য আমাদের বাড়িতে এসেছে ঘুরতে টুরতে, তো একটু খাওয়া দাওয়া তো ওর জন্যও বানতা হয়। তো অল অ্যাবাউট সেলিব্রেশন, আমরা খাওয়া দাওয়া করবো, সব মজা টজা করবো। আর তাই জন্যেই মোটামুটি এই যে দেখো, এই যাবো নিচে, তাই জন্য এইসব বাড়ির ড্রেস ফ্রেস পরে নিয়ে যাব। আর একটা কথা বলি, আমি একদম অন ক্যামেরা বলে দিচ্ছি, যেটা হচ্ছে স্যাটারডে শুভ্র বলে দিয়েছে আমার জন্য নিজে ব্লগের কন্টেন্ট ক্রিয়েট করে দেবে। ও ছবি তুলতে যাবে এবং আমার জন্য ব্লগের কন্টেন্ট ক্রিয়েট করবে। তো তুমি তোমারটা খাও। এই যে আরশিয়া এখন খাওয়া দাওয়া করছে। মোমো আছে, আচ্ছা মোমো আছে, মোমো আছে, রাইস আছে, চিকেন আছে, ফিশ আছে, সব আছে। এই আমাদের সেলিব্রেশন হচ্ছে বিকজ আরশিয়ার এক্সাম ফিনিশ হয়েছে। যে
ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভালো থেকো সবাই, শুভরাত্রি। আর কালকে চলে আসছি আর একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সকলকে আনন্দ দিতে পারবো। টিল দেন টাটা, গুড নাইট।